नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। टुम्पास किचेन एंड मिनी ब्लग्से आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी रथयात्रा उपलक्षे एकटी पिठा रेसिपि आपनादेर साथे शेयार करब। आशा करी सबार खूब भालो लागबे। बंधुरा एभाবে आपनारा काठालेर पिठा तैरी करे रथयात्रार दिन जगन्नाथके भोग दिते पारेन। चलुन ताहले देखे नेওয়া যাক কিভাবে আমি কাঁঠালের পিঠা তৈরি করি। এই কাঁঠালের পিঠা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি। এখন এখান থেকে বিচিগুলো ফেলে নেব। বন্ধুরা রথযাত্রার দিন আপনারা অনেকে অনেক রকম জিনিস তৈরি করে থাকেন, একবার এই পিঠাগুলো তৈরি করবেন, দেখবেন খুব ভালো লাগবে। কাঁঠালে বিচি ফেলে আমি এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও কাঁঠালের পিউরি বের করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু যদি আপনারা ব্লেন্ডারে করে নেন এই কাজটা তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই কাঁঠালের পিঠা কিন্তু খেতে খুব ভালো লাগে এবং পূজার ভোগেও এই কাঁঠালের পিঠা আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি এখানে সব কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার পাশে আছেন, এই জন্যই আমি সামনে এগিয়ে যেতে পারছি। এভাবেই বন্ধুরা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা নিত্য নতুন রেসিপি দেখতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে কথা বলতে বলতে আমি কিন্তু কাঁঠাল দিয়ে দিয়েছি মিক্সারের জারে। তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ জলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু রেসিপিটা ভালো করার জন্য বা সুমিষ্ট করার জন্য এখানে দুধ ব্যবহার করেছি। এখন এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে চিনি বাতাসা যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। আমি এখানে আমাদের স্বাদ মতো গুড় ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন। এখন সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন এখানে আর একটু কিছু উপকরণ ব্যবহার করব। তার ভিতরে প্রথমেই আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা আপনারা ভোগের জন্য রেডি করলে এখানে সন্তক লবণ ব্যবহার করবেন, আমি এখানে রেগুলার খাবার লবণই ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেব চালের গুঁড়া। বন্ধুরা আপনারা চালের গুঁড়া ব্যবহার না করে এখানে আটা কিংবা ময়দা ব্যবহার করবেন। ময়দা ব্যবহার করলেও কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হবে। আমি এখানে 1 কাপ মতো চালের গুঁড়া ব্যবহার করছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটু সময় নিয়ে ফেটাতে হবে। এই মিশ্রণটা যত ভালোভাবে ফেটে নেবেন পিঠাগুলো কিন্তু ততটা মসৃণ হবে এবং খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা এই পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, কারণ এখানে কাঁঠাল দেওয়া আছে এজন্য। আপনারা মালপোয়া অনেক খেয়েছেন, কিন্তু একবার এভাবে কাঁঠালের মালপোয়া খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয় এবং জগন্নাথের ভোগ হিসেবেও কিন্তু এটা খুব ভালো হবে। কারণ রথযাত্রায় অনেকের বাড়িতেই পূজা হয় এবং পূজা উপলক্ষে কিন্তু মালপোয়া তৈরি করা হয়। এভাবে একবার কাঁঠালের মালপোয়া তৈরি করে দেখবেন, ইউনিক হবে এবং সবাই খুব পছন্দ করবে। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফেটে নেব। অবশ্যই বন্ধুরা এই কাজটা ভালোভাবে করে নেবেন, তাহলে পিঠাগুলো খুব ভালো হবে। এই কাজটা যদি ভালোভাবে না করেন তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। আমি একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। বন্ধুরা এভাবে কে কে কাঁঠালের পিঠা তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মিশ্রণটা কিন্তু একটু গাঢ় হবে, এরকম গাঢ়ভাবেই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে কিন্তু যেভাবে আমি পিঠা তৈরি করতে চাচ্ছি সেভাবে হবে না। এজন্য এখানে কোনো রকম বেশি পরিমাণ জল বা দুধের ব্যবহার করবেন না। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। বন্ধুরা এখানে আপনারা চাইলে বেশি সময় রাখতে পারেন, কিন্তু আমি বেশি সময় রাখবো না, কারণ আমি সুজিটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এক্ষেত্রে বেশি সময় রাখার প্রয়োজন হবে না। ঢাকনা খুলে আবার আমি 1 মিনিট মতো একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। এভাবে যত ফেটাবেন পিঠাগুলো কিন্তু তত ভালো হবে। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে।
দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি এবং ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন আমি এখানে পিঠা তৈরির জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। আগেই আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন একটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে একসাথে 4-5টা পিঠা একবারে ভেজে নেব, কারণ একটা একটা করে ভেজে নিতে গেলে অনেকটাই সময় লাগবে। এই পিঠাগুলো একবারে দিয়ে দিলেও কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না। এটা আমি গরম তেলে দিচ্ছি, এজন্য যখন আমরা এটা উল্টে দেব তখন কিন্তু ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে 5টা পিঠা একবারেই দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন, আশা করি রেসিপিটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গিয়েছে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই পিঠা ভাজার সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচ যদি হাই থাকে তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এক পিঠ যখনই হালকা হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে। এই পিঠা কিন্তু দেওয়ার সাথেই ফুলবে না। এই পিঠা যখনই 2 পাশ উল্টে দেবেন তখনই দেখবেন এই পিঠাটা খুবই সুন্দর ফুলে উঠবে। বন্ধুরা, এই পিঠাটা একদম কেকের মতন হয়, নরম স্পঞ্জি। উপরটা আবার একটু ক্রিস্পি মতো হয়, ভিতরটা কিন্তু একদম কেকের মতন ফ্লাফি হয়। আপনারা একবার হলেও এই পিঠাটা তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আমার বাসায় এই পিঠাটা সবাই খেতে খুব পছন্দ করেছে। আশা করি আপনাদের বাসারও সবাই পছন্দ করবে এবং ইউনিক একটি পিঠা রেসিপি হবে। আমি এখন খুব সুন্দর করে এপিঠ ওপিঠ ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পিঠও খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে। দেখেছেন বন্ধুরা, এই পিঠা তৈরি করা খুবই সহজ এবং খেতে হয় দুর্দান্ত। আপনারা একবার হলেও এই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং সুন্দর করে ভেজে নেব। দেখুন, এই 3টা পিঠা হয়ে গেছে, তাই আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেল থেকে উঠিয়ে এগুলো আপনারা টিস্যু পেপারের উপর রাখতে পারেন, তাহলে এক্সট্রা যে তেল থাকবে সেগুলোর চুষে নেবে। এই পিঠাগুলোও আমি উঠিয়ে নিচ্ছি এবং একইভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব। বন্ধুরা, তেলটা কিন্তু মিডিয়াম গরম হতে হবে। এই পিঠার তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না, এবং খুব বেশি তেলটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভালো লাগবে না। এই জন্য তেলটা কিন্তু মিডিয়াম গরম হতে হবে, তাহলেই পিঠাগুলো পারফেক্টভাবে হবে। দেখুন বন্ধুরা, এই পিঠাও আমি উল্টে দিলাম এবং খুব সুন্দর কালার করে এই পিঠাগুলোও আমি ভেজে নেব এবং বাকি যত পিঠা আছে সবগুলোই এভাবে আমি ভেজে নেব। দেখুন হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন যেন তারাও এই রেসিপিটি তৈরি করে খেতে পারে এবং যে কোনো পূজার ভোগে এই রেসিপিটি ব্যবহার করতে পারে। আর সামনেই তো রথযাত্রা। রথযাত্রার দিন কিন্তু আমরা অনেকেই অনেক রকম পিঠা পুলি তৈরি করে থাকি। অবশ্যই এই পিঠাটা একবার তৈরি করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।